জয় হিন্দ এভরিওয়ান। গ্রাম পঞ্চায়েত এক্সাম 2026কে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের জিকে মক টেস্ট নাম্বার 2। এর আগে অলরেডি আমাদের একটি মক টেস্ট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি এই ভিডিওর শেষে অবশ্যই সেই ভিডিওটিকে দেখে নেবে এবং পিন কমেন্টে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রয়েছে, তার উত্তর কিন্তু তোমরা সেখানেই কমেন্ট করে জানিয়ে দেবে। আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। রাজস্থানের পর দ্বিতীয় রাজ্য হিসাবে পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু করেন কোন রাজ্য? আমরা সকলেই জানি যে সর্বপ্রথম রাজস্থানে যে নাগৌর জেলা রয়েছে সেখানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়, এবং ভারতের দ্বিতীয় রাজ্য হিসাবে কোন রাজ্য শুরু হয় সেটা কিন্তু তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তো দেখো এখানে নিচে 4টি অপশন দেওয়া রয়েছে। তোমরা রাখবে রাজস্থানের পর দ্বিতীয় রাজ্য হিসেবে কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয় কিন্তু অন্ধ্রপ্রদেশে। অপশন বি হয়ে যাবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে 1 নভেম্বর 1959 সালে কিন্তু এই রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়। জার্মান সিলভারের মৌল উপাদান নয় কোনটি? জার্মান সিলভারের মৌল উপাদান নয় কোনটি? তোমরা রাখবে আয়রন হচ্ছে কিন্তু এই যে জার্মান সিলভারের মৌল উপাদান নয়। এবার প্রশ্ন আসে যে মৌল উপাদানগুলো কি কি? তোমরা রাখবে তামা বা কপার, জিঙ্ক বা দস্তা, নিকেল। এই তিনটি দিয়ে কিন্তু এই জার্মান সিলভার তৈরি। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারত সরকার কত সালে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা চালু করেন? ভারত সরকার কত সালে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা চালু করেন? তোমরা রাখবে 1 অক্টোবর 2020 সালে কিন্তু ভারত সরকার আত্মনির্ভর ভারত রোজগার যোজনা চালু করেন। এটি কোভিড-19 পর। আমাদের 4 নম্বর প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি কে? সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি কে? তোমরা রাখবে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি হচ্ছেন কিন্তু সূর্যকান্ত। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, অশোক লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে? অশোক লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে? তোমরা রাখবে জেমস প্রিন্সেপ, তিনি কিন্তু এই অশোক লিপি এবং ব্রাহ্ম লিপির পাঠোদ্ধার করেন। অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বলবন্ত রায় মেহতা কমিটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য কয়টি স্তরের সুপারিশ করেছিল? এই বলবন্ত রায় মেহতা কমিটি এটি কয়টি স্তরের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ করেছিলেন? তোমরা রাখবে তারা কিন্তু 3টি স্তরের সুপারিশ করেছিলেন এবং সেটি কিন্তু কার্যকর হয়। পরবর্তী প্রশ্ন দেখো, যে মুঘল ভারতে কে জিন্দাপীর নামে পরিচিত ছিল? খুবই ইজি প্রশ্ন। মুঘল ভারতের কে জিন্দাপীর নামে পরিচিত ছিল? তোমরা রাখবে অপশান ডি, ঔরঙ্গজেব ছিলেন কিন্তু জিন্দাপীর নামে পরিচিত। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, যে কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? তোমরা রাখবে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটি কত সালে হয়? 1992 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য? ডান্ডিয়া এটি কোন রাজ্যের নৃত্য? তোমরা রাখবে এই ডান্ডিয়া এটি হচ্ছে কিন্তু গুজরাট রাজ্যের একটি নৃত্য। ফ্রেন্ডস দেখো পিন কমেন্টে তোমাদের জন্য একটি কোশ্চেন দেওয়া রয়েছে, সেই কোশ্চেনের অ্যান্সার কী হবে তোমরা কিন্তু সেখানে কমেন্ট করে জানিয়ে দেবে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থার মূল স্তরগুলি কী কী? ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থার মূল স্তরগুলি কী কী? তোমরা রাখবে অপশন এ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ হচ্ছে কিন্তু আমাদের পঞ্চায়েত রাজ ব্যবস্থার এই মূল 3টি স্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে নামদাফা জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? নামদাফা জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? কী হবে সঠিক উত্তর এখানে? তোমরা রাখবে অপশন বি, অরুণাচল হয়ে যাবে কিন্তু অরুণাচল প্রদেশ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। অরুণাচল প্রদেশে এই নামদাফা জাতীয় উদ্যান এটি কিন্তু অবস্থিত। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? আমরা সকলেই জানি যে ভারতীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার 3টি স্তর, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। তো এখানে প্রশ্নে কি বলা হয়েছে? মধ্যবর্তী স্তর, অর্থাৎ পঞ্চায়েত সমিতি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। মাতলা নদী কোন জেলায় অবস্থিত? মাতলা নদী এটি কোন জেলায় অবস্থিত? কী হবে সঠিক উত্তর? নিচে দেখো 4টি অপশন দেওয়া রয়েছে। তোমরা রাখবে দক্ষিণ 24 পরগনা হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এই দক্ষিণ 24 পরগনাতে কিন্তু মাতলা নদী অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন কোন সভ্যতার আদিবাসীরা?
প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন কোন আদিবাসীরা? তোমরা রাখবে সিন্ধু সভ্যতার আদিবাসীরা কিন্তু সর্বপ্রথম নিকাশি ব্যবস্থার প্রবর্তন করে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্ব কার? পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করার দায়িত্ব কার? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, রাজ্য নির্বাচন কমিশনারের। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়? আমরা গতকালকে যে মক টেস্টটা হয়েছে সেখানে আমরা দেখেছি সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিনরামে, এবং আজকের প্রশ্ন তোমাদের ভারতের সবচেয়ে নিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? তোমরা দেখবে লাদাখের যে রাজধানী লেতে কিন্তু সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন কোন সালে পাশ হয়? প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন এটি কোন সালে পাশ হয়? তোমরা রাখবে এটি কিন্তু 2016 সালে পাশ হয়। অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ কি? বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ কি? তোমরা রাখবে বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ হচ্ছে কিন্তু তৃষ্ণা, অর্থাৎ অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর দীর্ঘতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের উৎপত্তি কোন নদী থেকে হয়েছে? পৃথিবীর দীর্ঘতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের উৎপত্তি হয়েছে কোন নদী থেকে? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, কলোরাডো নদী থেকে। এখানে তোমরা আরও একটি উত্তর পেয়ে যাচ্ছ যে পৃথিবীর দীর্ঘতম গিরিখাত কোনটি? তোমরা রাখবে গ্র্যান্ড ক্যানিয়ন, এবং এটি কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত এই নদীটি। পরবর্তী প্রশ্ন দেখো, জীবদেহে রক্ত সংবহনতন্ত্র আবিষ্কার করেন কে? জীবদেহে রক্ত সংবহনতন্ত্র আবিষ্কার করেন কে? তোমরা রাখবে অপশন বি, উইলিয়াম হার্ভে কিন্তু সর্বপ্রথম জীবদেহে রক্ত সংবহনতন্ত্র আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন আমাদের দেখে নাও, বাংলায় তেভাগা আন্দোলন কত সালে শুরু হয়? বাংলায় তেভাগা আন্দোলন কত সালে শুরু হয়? তোমরা রাখবে বাংলায় তেভাগা আন্দোলন শুরু হয় কিন্তু 1946 সালে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কে চালু করেন? প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এটি কে চালু করেন? তোমরা রাখবে এটি চালু করেন হচ্ছে কিন্তু নরেন্দ্র মোদী। মনে রাখবে 8ই এপ্রিল 2015 সালে কিন্তু এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে যোজনা এটি কিন্তু চালু করেন। পরবর্তী প্রশ্ন দেখো, 1859 সালে কলকাতার কাছে প্রথম পাটকল স্থাপন করা হয় কোথায়? 1859 সালে কলকাতার কাছে কোথায় প্রথম পাটকল স্থাপন করা হয়? তোমরা রাখবে রিষড়াতে কিন্তু সর্বপ্রথম পাটকল স্থাপন করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? তোমরা রাখবে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কিন্তু কানপুরকে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তোমরা রাখবে কোয়েম্বাটুর শহরকে কিন্তু দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। এবার যদি প্রশ্ন আসে যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তোমরা রাখবে আমেদাবাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? হর্নবিল যে উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? তোমরা রাখবে এটি কিন্তু ভারতের নাগাল্যান্ডে কিন্তু এই উৎসব পালিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের বিখ্যাত বাদক ছিলেন বা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তোমরা রাখবে তিনি কিন্তু সেতারের সাথে কিন্তু যুক্ত ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, কত বছর অন্তর অন্তর এশিয়ান ফুটবল কাপ অনুষ্ঠিত হয়? কত বছর অন্তর অন্তর এশিয়ান ফুটবল কাপ অনুষ্ঠিত হয়? তোমরা রাখবে প্রত্যেক 4 বছর পর পর কিন্তু এশিয়ান কাপ অনুষ্ঠিত হয়। অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, কোণার্ক সূর্য মন্দিরের রথে কত জোড়া চাকা রয়েছে? কোণার্ক সূর্য মন্দিরের রথে কত জোড়া চাকা রয়েছে? তোমরা রাখবে কোণার্ক সূর্য মন্দিরের রথে কিন্তু 12 জোড়া অর্থাৎ 24টি চাকা কিন্তু রয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? কী হবে সঠিক উত্তর? তো দেখো অপশন এ, স্পিগমো ম্যানোমিটার হচ্ছে কিন্তু এই রক্তচাপ মাপার যন্ত্রের নাম। অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের আজকের শেষ প্রশ্ন দেখে নাও, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী রয়েছে? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী রয়েছে?
তোমরা রাখবে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কিন্তু পক প্রণালী রয়েছে। অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে নিচে কমেন্ট করে জানিয়ে দাও, এবং কমেন্টে তোমাদের যেটা হোমওয়ার্ক রয়েছে সেটার উত্তরও কিন্তু তোমরা সেখানে কমেন্ট করে জানিয়ে দাও। এই ভিডিও শেষে আমাদের যে প্রথম মক টেস্ট ক্লাসটি রয়েছে সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।